Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز العظيم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبقلبه وإن لم يستطع فبلسانه وهذا أضعف الإيمان. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا আরো মহব্বতে মধুর সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোরে বলে যাবে পড়েন সবাই মোরে
বলে যাবে নবী গো আপনি বলবেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হায় হায় মাফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ হায় হায় মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায় হায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আমরা জিকির কবুল কর গো আমরা জিকির কবুল কর গো আমার নূর নবীজির খাতিরে মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল কর গো আমরা আজকের মাহফিল কবুল কর গো আমার নূর নবীজির খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই মাহফিলে আসার বসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন আল্লাহ পাকের জিকির করার নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করেছি আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে আল্লাহর কোরআন
শরীফ থেকে এখানে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে সেই তৌফিক দান করে, আল্লাহ পাকের এই কোরআন থেকে আমি দুইটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করে সকলে বলুন আমিন। সর্বপ্রথম আল্লাহ পাকের জিকির করার পরে রাসূল পাকের দুরূদ শরীফ পাঠ করছি। হাদিস শরীফের মধ্যে আসছে দুরূদ শরীফ পাঠ করলে আপনি আমার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাতের ভিতরে রেখে দিলেন, তখন হাওয়া এবং আদম আলাইহিস সালাম একই জান্নাতে বসবাস করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে রয়েছেন জান্নাতের ভিতরে। হঠাৎ করে উনি ঘুম থেকে জাগ্রত হলেন। হওয়ার পরে দেখলেন যে মা হাওয়া আলাইহিস সালাম একজন সুন্দরী রূপসী মহিলা তার পাশে দাঁড়িয়ে আছে, বসে আছে। হযরতে আদম আলাইহিস সালাম দেখেন, হঠাৎ করে ওনার দিকে যখন একটু আকৃষ্ট হলেন, আল্লাহ পাক ডাক দিলেন, হে আদম, তুমি এই হাওয়া আলাইহিস সালামের দিকে তুমি হাত বাড়াবে না। আদম আলাইহিস সালাম প্রশ্ন করেন, হে রাব্বুল আলামিন, কেন আমি হাত বাড়াবো না? তখন আল্লাহ পাক বলেন, তোমার জন্য সেই মেয়ে এখনো হালাল হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি তার জন্য কিভাবে হালাল হতে পারি? কি কর্ম করলে হালাল হব? কি কাজ করলে আমি তার জন্য হালাল হয়ে যাব আর সেও আমার জন্য হালাল হয়ে যাবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আদম, তুমি ওই আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো। আদম আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকালেন। তাকানোর পরে তিনি দেখলেন আরশে আজিমের ওই নূরের হাম্মার মধ্যে, নূরের পায়ার মধ্যে আল্লাহ পাকের নামের সঙ্গে এমন একটা সুন্দর নাম লেখা আছে, যেই নামের সঙ্গে আছে হযরত আদম আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আরশে আজিমের পায়ার নিচে যখন আমি তাকাইলাম, তাকানোর পরে আমি দেখতে পাইলাম ওই আরশে আজিমের পায়ার নিচে, পায়ার মধ্যে লেখা আছে তুমি আল্লাহ নামের সঙ্গে আরেকটা নাম, ওই নামটা জানি তুমি কত মহব্বত করো, কত তুমি ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে আদম, আরশে আজিমের মধ্যে যার নামটি দেখা যায় ওই নামটা তো এমন মহব্বতের নাম, এমন মহব্বতের নাম, যাকে আমি আল্লাহ সর্বোত্তম সৃষ্টি করেছি, যাকে আমি আল্লাহ সর্বোত্তম সৃষ্টি করে আমি আল্লাহ আরশে আজিমের যার নাম, যার ফেরেশতাদের কপালে তার নাম, ওই হুর গেলমানের কপালের মধ্যে নবীজির নাম মুবারক রয়েছে, ওই নাম মুবারক আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি জান্নাতের গেটে গেটে আমি আল্লাহ লিখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আমিন রিদওয়ান ফেরেশতার কপালের মধ্যে লিখে দিয়েছি, হযরত জিবরাইল আমিনের কপালের মধ্যে লিখে দিয়েছি। প্রত্যেকটি ওই ফেরেশতাদের কপালে আমি আল্লাহ রাব্বুল আমিন ওই নামটা লিখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আমিন যাকে সৃষ্টি না করলে তুমি আদম সৃষ্টি হতে না, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমি আল্লাহ বানাইলাম। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে আদম, তুমি যদি ওই নবীর নামটা আরশে আজিমের মধ্যে লিখে থাকো, আরশে আজিমের মধ্যে যদি দেখে থাকো, তাহলে ওই নবীজির নাম মোবারক নিয়ে ওই নবীর প্রতি তুমি 10 বার দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহ রাব্বুল আমিনের কাছে আদম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, দুরূদ শরীফ পড়লে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে আদম, যেই নবীকে সৃষ্টি না করলে তুমি আদমকে বানাইতাম না, হাওয়াকে বানাইতাম না, আমি আল্লাহ আসমান সৃজন করতাম না, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, সাগর মহাসাগর গুলি, পাহাড় পর্বত গুলি আমি আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইতাম না, যার কারণে আমি আল্লাহ কুল মাখলুকাত বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
দেখি যদি নবীজির চেহারায় আনোয়ার মৌতের জাকানি তাকিবে না আমার দেখি যদি নবীজির চেহারায় আনোয়ার মৌতের জাকানি তাকিবে না আমার দিও গো দেখা দয়া করিয়া দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে আদম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, পাহাড় পর্বত বানাইতাম না, সাগর মহাসাগর গুলি আমি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের মধ্যে বানাইতাম না, জিন ও ইনসান বানাইতাম না। আমি আল্লাহ পাক আসমান জমিন লুহু কলম ফেরেশতা জিন ইনসান জান্নাত জাহান্নাম যাই কিছু আমি আল্লাহর সৃষ্টি রাজি রয়েছে কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না। ওই নবীকে যদি সৃষ্টি না করতাম, ওই নবীর কারণে আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি ওই নবীর প্রতি যদি দুরূদ শরীফ পাঠ করি তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হ্যাঁ আদম, তুমি যে জান্নাতের ভিতরে যখন হইছিলা, জান্নাতের ভিতরে যে হাওয়া আলাইহিস সালাম তোমার পাশে বসা ছিল, আমি আল্লাহ রাব্বুল আমিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলাম কারণ তোমার একা একা ভালো লাগে না, তোমাকে আমার সঙ্গিনী হিসাবে, তোমার সঙ্গিনী হিসাবে আমি হাওয়াকে তোমাকে তোমার একজন সঙ্গী হিসাবে বানাইলাম। তোমার সঙ্গী যখন তোমার পাশে বসা ছিল তখনও তোমাদের মধ্যে কোনোদিন বিবাহ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, এখন আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। ওই নবীর প্রতি যদি তুমি দুরূদ শরীফ পাঠ করো তাহলে দুরূদ শরীফের কারণে তোমার জন্য, তুমি হাওয়ার জন্য, তুমি হাওয়ার জন্য তুমি হালাল হয়ে যাবে, হাওয়াও তোমার জন্য হালাল হয়ে যাবে, বিবাহ বৈধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন এইভাবে আদম নবীকে বলার পরে আদম নবী আমার মায়ার নবী দয়ার নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন। 10 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিলেন, হে আদম, এতক্ষণ তোমার জন্য হাওয়া হারাম হালাল হয়ে গেছে, এর পূর্বে তোমার জন্য হারাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখা দো ইয়া রাসূলুল্লাহ, দেখা দো ইয়া হাবিবাল্লাহ, দেখা দো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও আদম, এতক্ষণ তোমার জন্য হাওয়া আলাইহিস সালাম বৈধ হয়ে গেছে। যদি নবীর প্রতি দুরূদ শরীফ না পড়তাম, কিয়ামত পর্যন্ত যদি এই জান্নাতের ভিতরে থাকতা, হাওয়া আলাইহিস সালাম যদি তোমার সঙ্গিনী হিসাবে মরণ পর্যন্ত তোমার সঙ্গিনী হিসাবে থাকতো, তারপরে তোমার জন্য হালাল হতো না, তোমার জন্য হারাম হয়েছিল। কারণ আমার মায়ার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন আদম এবং হাওয়ার বিবাহ আমি আল্লাহ বৈধ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন আমার মায়ার নবী দয়ার নবী কেমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কালামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলেন, হে হাবিব, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াবাসীরা জানে না, দুনিয়াবাসীরা বুঝে না, দুনিয়াবাসীরা আপনার শান ও মান সম্পর্কে তারা অবগত না। তারা যদি থাকতো তাহলে আপনার আল্লাহর পরে নবীকে এমন ইজ্জত সম্মান আল্লাহ পাক নবীকে দিয়েছেন, যার পরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমার মায়ার নবী দয়ার নবীকে এমন ইজ্জত সম্মান দান করেছেন, যে ইজ্জত সম্মান আল্লাহ পাক পবিত্র কালামের মাধ্যমে দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারফা'না লাকা যিকরাক। হ্যাঁ হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ার নবী দয়ার নবীর এমন সম্মান মান ইজ্জত দান করেছেন। আল্লাহ পাক যার সম্মান আরশে আজিমের মধ্যে লিখে রাখছেন, যার সম্মান আরশে আজিমের পায়ের মধ্যে লিখে রাখছেন, যার সম্মান ফেরেশতাদের কপালের মধ্যে লিখে রয়েছেন, যার সম্মান আল্লাহ পাক রব্বুল আমিন ওই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে আমার আল্লাহ পাক পড়বি খবর দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওই মায়ার নবী দয়ার নবীর প্রতি যদি মহব্বত সহকারে তোমার জিন্দেগি হয়, মহব্বত সহকারে যদি তোমার পারিবারিক জীবন হয়, তোমার রাষ্ট্রীয় জীবন হয়, ওই মহব্বত সহকারে যদি দয়াল নবীর মহব্বত নিয়ে যদি তুমি অর্থনৈতিক রাজনৈতিক পারিবারিক তুমি যে জিন্দেগি করো না কেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন হে আমার বান্দারা, তোমাদেরকে যে জিন্দেগি আমি আল্লাহ পাক দান করেছি, এই জিন্দেগির ভিতরে যদি আমার মায়ার নবী দয়ার নবী থাকে, তাহলে তোমাদের জীবন সাফল্য হয়ে যাবে, তোমরা হয়ে যাবে বেহেশতে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো তোমাকে বানাই তাম গলার মালা, ও দয়ার নবী গো তোমাকে বানাই তাম গলার মালা, তোমারি নামটি লিখে রাখছে, তোমারি নামটি লিখে রাখছে আল্লাহ তাআলা। ও মায়ার নবী গো তোমাকে বানাইতাম গলার মালা, পড়েন ও মায়ার নবী গো তোমাকে বানাইতাম গলার মালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের নবীর শানমান এমন উর্ধে তুলে ধরেছেন আল্লাহ পাকের কোরআন কারীমের মধ্যে। আমার আল্লাহ পাক বলেন হে হাবিব, আপনাকে যদি সৃষ্টি না করতাম, কোরআন শুনে আমি আল্লাহ পাক আপনার প্রতি নাজিল করতাম না, আপনাকে যদি সৃষ্টি না করতাম মক্কা আর মদিনা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমার মায়ার নবীকে, আমার দয়ার নবীকে আমার সম্মান দান করেছেন। আমার মায়ার নবী হাদিস শরীফের মধ্যে আসছে, আমার মায়ার নবী যখন এইভাবে উযু মুবারক করতেন, নবীজি যখন চেহারা মুবারক ধুইতেন, সাহাবীরা নবীজির উযু মুবারকের পানি নিয়ে ওই সাহাবীরা কারাগারে লেগে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি এইভাবে ধাক্কা ধাক্কি লেগে যাইত। আমার নবী ডেকে ডেকে বলেন, আমার নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবীরা, তোমরা পাগল হয়ে গেলে কেন? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বত আমাদেরকে আকর্ষণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মহব্বত, আপনার প্রেম, আপনার ভালোবাসা আমাদেরকে পাগল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওযু মুবারক করেন, ওযু মুবারক করলেন, আপনার ওযু মুবারকের পানি জমিনের মধ্যে যেইভাবে গড়ায় যায়, ওযু মুবারকের পানিগুলি আমরা পড়তে দেব না। ওযু মুবারকের পানি নিয়ে তারা হাতের মধ্যে নিয়া তারা মাথা মাসে করে এইভাবে তারা তাদের চেহারা ধৌত করে। আমার মায়ার নবী দয়ার নবী বললেন, আমার দয়াল নবী বললেন হে আমার সাহাবীরা, তোমরা যদি আমার নবীর মহব্বত যদি তোমাদের মধ্যে ঢুকে নাও, তোমরা যদি মায়ার নবীকে মহব্বত করো, তাহলে তোমরা বেশি বেশি মহব্বতের সাথে তোমরা যদি আমার নবীকে মহব্বতের সাথে যদি দুনিয়ার জিন্দেগি করো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুলে দিবেন কিনা? মহব্বতের নবীজির মহব্বত দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক কবুল করুক, সকল বলুন আমিন। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ পাক ঊর্ধ্বে তুলে ধরেছি। আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ পাক ঊর্ধ্বে তুলে ধরেছি। যেই মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আমিন ওই আরশে আজিমের যার নাম, এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক বলতেছেন, মিন বাদিসমহু আহমদ ফালাম্মা জাহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম সূরা সাফফাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আমার মায়ার নবী, দয়ার নবীর ব্যাপারে বলতেছেন, মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে, আমার মায়ার নবী, দয়ার নবীকে মহব্বতের সাথে বলতেছেন, হে দুনিয়াবাসী, আমি একজন নবী হতে পারি, আমি একজন আল্লাহর পয়গম্বর হতে পারি, আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু যেই নবীজি আমার পরে যিনি আসতেছেন সেই নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, নবীগণদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মিন বাদিসমহু আহমদ ফালাম্মা জাহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওই কুরআন কারীমের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে, ঈসা রুহুল্লাহ বলতেছেন, আমার পরে যেই নবীজি পৃথিবীর মধ্যে পদার্পণ করবেন, পৃথিবীর মধ্যে আগমন করবেন, ওই নবীজির ব্যাপারে বলতেছেন, ওই নবীজির উম্মত যদি আমি হতাম, আমি ওই নবীর উম্মত যদি আমি হইতে পারতাম, ওগো আল্লাহ, ওই নবীর উম্মত বানায় আমাকে তুমি ধন্য করো। আমার আল্লাহ পাক রব্বুল আমিন ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, তোমাকে আমি নবুয়ত দান করেছি, তোমাকে আমি নবিত্ব দান করেছি। আল্লাহ রব্বুল আমিন বলেন, আল্লাহ রব্বুল আমিনের কাছে বলেন, ওগো আল্লাহ, আমাকে যদিও নবী বানাও, কিন্তু যেই নবীজি আসবে এই নবীর শানমান ওই কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই নবীর শানমান এমন উচ্চতর হবে, এমন মর্যাদাবান নবী একজন আসবেন, যেই নবীজির জুতা মোবারক খোলার আমি ঈসা নবীর যোগ্যতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈসা রুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আমিন ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর জমিনে পাঠানোর পরে ঈসা রুহুল্লাহ বলেন, ওগো আল্লাহ, যেই নবীজি এই পৃথিবীর জমিনে আগমন করবেন, ওই নবীজির মান সম্মান তুমি যেই কোরআনের মধ্যে দিয়েছো, যেই তাওরাতের মধ্যে লিখে দিয়েছো, যেই ওই কিতাবগুলির মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে তুমি যার বর্ণনা দিয়েছো, এই কোরআন আসার পূর্বে তাওরাত এসেছিল, জাবর কিতাব এসেছিল, এই ইনজিল কিতাব আমার আল্লাহ পাক ঈসা নবীর প্রতি নাজিল করেছিল। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও মাবুদ, যেই কিতাবের মধ্যে পড়ে দেখলাম যে ওই তাওরাত কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে আমার মায়ার নবীর নাম রয়েছে, আমার মায়ার নবীর নাম, ওই মায়ার নবীর নাম লেখা আছে। ওই মুসা আলাইহিস সালামের হাফেজ হারেসা যখন এই কিতাব পড়তে শুরু করলেন, কিতাব পড়া যখন আরম্ভ করলেন, আরম্ভ করার পরে ওই সময় যখন পাতা প্রথম পৃষ্ঠা উল্টালেন, উল্টানোর পরে তিনি দেখলেন যে প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওই নবীজির শান তাওরাত কিতাবের মধ্যে লিখে দিলেন, ওই নবীজির শান ও মান তাওরাত কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠায়, এইভাবে একে একে করতে করতে 69টি পৃষ্ঠার মধ্যে তাওরাত কিতাবের মধ্যে আমার মায়ার নবীর নাম রয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর নাম, ওই মায়ের নবীর নাম যখন ওই তাওরাত কিতাবের মধ্যে পাইলাম, তাওরাত কিতাবের মধ্যে পাওয়ার পরে ওই হারেসা কি করলাম, আমার মায়ের নবীর নাম মোবারকটা
এইভাবে কেটে দিল, কলম দ্বারা এইভাবে কেটে দিল। কেটে দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন একে একে এইভাবে 69টি নাম আমার মায়ার নবীর নামটা তাওরাত কিতাব থেকে তিনি উত্থাত করে দিলেন। ওই তাওরাত কিতাব থেকে নামটা কেটে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আমিন। ওই হারেসাকে কি করলেন, আমার আল্লাহ মায়ার নবীর সাথে বেয়াদবি করার কারণে হারেসাকে আমার আল্লাহ একটা গুইসাপ বানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সেজদায় পড়ে কাঁদেন নবীজি, উম্মত বলে যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ার নবীর প্রতি মহব্বত, মায়ার নবীর ইজ্জত, মায়ার নবীর শান মান বর্ণনা করার আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কালামের মধ্যে বলতেছেন যে আমার মায়ের নবীকে এমন সম্মান দান করেছি, এমন মান ইজ্জত দান করেছি যেই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কাউকে দান করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সূরাতুল হুজরাতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একদিন নবমুসলিম কিছু মানুষ আমার মায়ের নবীর দরবারে বসা, আমার মায়ের নবীর দরবারে বসা এমত অবস্থায় ওই নবমুসলিম আমার মায়ার নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কালিমা পড়ে উনি মুসলমান হওয়ার পরে আমার মায়ের নবীর দরবারে বসা আছেন। এমত অবস্থায় কতগুলি মানুষ আমার মায়ের নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে যেই সব মুসলমানরা আপনার দরবারে যারা আপনার কথার উপরে কথা বলে, তাদের আমল, তাদের ঈমান, তাদের আমল বরবাদ হয়ে যাবে। আনতা বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন নবীজির দরবারে এইভাবে উচ্চ আওয়াজে কথা বলার কারণে আমার ওই কিতাবের মধ্যে আসছে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, বিকাউলিন ওয়া ফিলিন, আমার মায়ের নবীর দরবারে কথার দ্বারা কাজে কর্মের দ্বারা কোনো ক্রমেই আমার মায়ার নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। উচ্চ আওয়াজে যদি আপনি কথা বলেন তাহলে আপনি আমার যত নেক আমলগুলি আছে সবগুলি আমার আল্লাহ বরবাদ করে দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ নবীজির একজন বিশিষ্ট সাহাবী ছিল। কি ছিল? সাহাবী ছিল। কি ছিল? সাহাবী ছিল। নবীজির একজন বিশিষ্ট সাহাবে کرام। ওই খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই। খালিদ বিন ওয়ালিদ আমার মায়ের নবীর দরবারে গেলেন। আমার মায়ের নবীর দরবারে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়েছেন। আমার মায়ের নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর পরে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই, আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকে আমার মায়ের নবীর দরবারে যখন তাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে,
বলে, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি কেন মায়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকো? খালিদ বিন ওয়ালিদ বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমি এখনো মুসলমান হই নাই, আমি এখনো মুসলমান হইতে পারি নাই, আমার ভাগ্যে এখনো জুটে নাই, কিন্তু আমার মায়ার নবীর চেহারা মুবারক এত সুন্দর, যেই সুন্দর চেহারা আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খালিদ বিন ওয়ালিদ কসম করে বলতেছেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আমি সিরিয়া গিয়েছি, আমি মিশর গিয়েছি, জর্দান গিয়েছি, বিভিন্ন রাষ্ট্র আমি সফর করে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মুবারকের মতো আমি কম্পেয়ার করলাম, তুলনা করলাম, কিন্তু কাউকে এরকম আমি পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীর দরবারে যখন আসতেন, তখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। নবীজি বলতেন, হে আমার সাহাবীরা, তোমরা কি আজকে তোমরা নাস্তা করেছো, খেয়েছো? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আমাদের যখন পেটে খিদা লাগে তখনই আপনার দরবারে দৌড়ে আসি। কন্যা সুবহানাল্লাহ। আপনার দরবারে দৌড়ে আসে, আসার পরে আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকায়, চেহারা মুবারকের দিকে একবার তাকায়, আরেকবার আকাশের দিকে, ওই রাত্রি বেলায় ওই চাঁদের দিকে যখন তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার দয়াল নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়। কিন্তু আমার মায়ার নবীর, দয়ার নবী, এমন একজন দয়ার নবী, এমন একজন মায়ার নবী, এমন একজন রাহমাতুল লিল আলামিন, যেই নবীজির চেহারা মোবারক ওই সাদের চাইতে আরো সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর চেহারা মোবারক সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবীর একজন সাহাবী ছিল, আহলে সুফফাবাসীদের একজন নবীজির প্রেমিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। কয় হাজার? 5374টি হাদিস নবীজির কাছ থেকে বর্ণনা করেছেন। সর্বোচ্চ সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা বলেন, আমি যখন মায়ার নবীর দরবারে থাকতাম, মসজিদে নববীর মধ্যে আমি পড়ে থাকতাম, আমার মায়ার নবীর দরবারে আমায় যখন পেটের খিদায় অস্থির হয়ে যেতাম, সুবহানাল্লাহ বলেন, পেটের খিদায় যখন অস্থির হয়ে যেতাম, আমি যখন মসজিদের মধ্যে গোড়াগুড়ি দিতাম, তখন আমি দেখতাম আমার মায়ার নবী নিয়ে আসে, আমার মায়ার নবী নিয়ে আমার দরবারে। আমার মায়ার নবীর যদি চেহারা মোবারক আমি দেখি, আমার মায়ার নবীর চেহারা মোবারক দেখলে আমার মনে হয় আমার ওই পেটের খিদা নিবারণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মায়ার নবী, দয়ার নবী যখন ওই দেখলেন যে এক ব্যক্তি ওই আবু হুরায়রা দরবারে এক গ্লাস উটের দুধ নিয়ে আসলো। কিসের দুধ? উটের দুধ। উটের দুধ নিয়ে যখন আসলো আমার মায়ের নবী দরবারে, এই এক গ্লাস যখন উটের দুধ নিয়ে আসলো, ওই আবু হুরায়রাকে ডাক দিলেন, হে আবু হুরায়রা, ওই হাদিস শরীফের মধ্যে আছে, হে আবু হুরায়রা, এই পাড়া প্রতিবেশী যারা আছে, মহল্লাবাসী যারা আছে, তাদেরকে তোমরা ডেকে ডেকে আনো, কেননা এই দরবারে এক গ্লাস উটের দুধ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উটের দুধ যখন আসলো, উটের দুধ আসার পরে ওই কিতাবের মধ্যে আসছে, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবী کرامদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে কিতাবের মধ্যে আসছে, এই উটের দুধ আমার নবীজি কি করলেন, আমার নবীজি কি যেন পড়ে পড়ে উটের দুধের মধ্যে ফু দিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন পো দিলেন, পো দেওয়ার পরে আমার মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, হ্যাঁ আবু হুরায়রা, এই দুধগুলি তুমি বন্টন করে দাও। বলেন আল্লাহু আকবার। এই দুধগুলি বন্টন করে দাও, এই দুধগুলি বন্টন করে দাও সাহাবীদের মধ্যে। আবু হুরায়রা বলেন, এইভাবে আমার মায়ার নবী, আমার দয়ার নবী বললেন, হে আবু হুরায়রা, তুমি ডাকনা খুলবে না, ডাকনা অবস্থায় এই ইয়াগুলি, এই
দুধগুলি এইভাবে তুমি বন্টন করে দাও। দুধগুলি বন্টন করে দেওয়ার পরে আবু হুরায়রা বলে এইভাবে একে একে আমি 70 জন সাহাবীদের মধ্যে আমি দুধ বন্টন করে দিলাম। বন্টন করে দেওয়ার পরে ওই আবু হুরায়রা বলতেছেন আমি যখন ঢাকনা খুললাম, ঢাকনা খোলার পরে দেখি প্রথম যেই দুধগুলি ছিল, যতটুকু দুধ ছিল, তারপরেও 70 জন সাহাবীদের মধ্যে দুধ বন্টন করে দেওয়ার পরেও ওই কলসির মধ্যে, ওই গ্লাসের মধ্যে ততটুকু দুধ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বরকত আছে কি নাই? আমার নবীর শান কম না বেশি? আমার নবীর শান, আমার নবীর মান মুজিয়াতুর রাসূল কিতাবের মধ্যে আসছে। আমার নবীজির তুতু মুবারকের মধ্যে এমন মুজিয়া ছিল, আমার নবীর তুতু মুবারকের মধ্যে 7000 রোগের ওষুধ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল ডাক্তাররা যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়া হয়, ঢাকা বড় হসপিটাল শেখ মুজিব মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে আপনি যান, যাওয়ার পরে ওই ডাক্তাররা কি করবে? আপনাকে অপারেশন করবে, কেটে আপনাকে অপারেশন করে আবার সুন্দর করে জায়গার মধ্যে লেগে দিবে। কিন্তু আমার নবী অপারেশন করেন নাই। আমার নবীজি যখন তুতু মোবারক দিতেন, তুতু মোবারক লাগিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে রোগের সুস্থ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মরণের নিদান কালে তাকিবেন নবী গো আমার শিয়রে। আমারি মরণের নিদান কালে তাকিবেন নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা আমার আল্লাহ পাক নিজে ভালোবাসা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, ওই নবীর শানমানের কথা বলতেছিলাম। আমার মায়ার নবী, দয়ার নবীর দরবারে একজন ছোট্ট ছেলেকে নিয়ে এক মহিলা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে হাজির হয়ে যাওয়ার পরে আমার নবীজি বলতেছেন কি জন্য? মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, এই যে ছেলে ছোট থেকে আমার এই ছেলে বোবা, অন্ধ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ছোট থেকে জন্ম থেকে আমার এই ছেলে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন কাছেন নবী রাতের দিন, পাপী তাপী উম্মতের কারণ পড়েন রাহমাতাল লিল আলামিন কাছেন নবী রাতের দিন, পাপী তাপী উম্মতের কারণ পড়েন রাহমাতাল লিল আলামিন কাছেন তিনি রাতের দিন, পাপী তাপী উম্মতের কারণ। উম্মতের মায়াই নবী কাঁদেন তিনি রওজায় শুনি, উম্মতের মায়াই নবী কাঁদেন তিনি রওজায় শুনি। রওজা পাকে মায়ার নবী উম্মতের পাগল, রাহমাতাল লিল আলামিন কাছেন নবী রাতের দিন, পাপী তাপী উম্মতের কারণ রাহমাতাল লিল আলামিন কাছেন নবী রাতের দিন, পাপী তাপী উম্মতের কারণ। আমার নবী উম্মতের পাগল কিনা? আমার নবী উম্মতের পাগল কিনা? ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক আমার মায়ার নবী, দয়ার নবী কেমন সম্মান দিয়েছেন। আমার মায়ার নবী তুতু মোবারক হাতের মধ্যে নিলেন। কই নিলেন? হাতের মধ্যে নিলেন। হাতে নেওয়ার পরে এই ছেলেকে আমার মায়ার নবী কোলের মধ্যে নিলেন। রাহমাতুল লিল আলামিন, উনি তো রহমতের নবী, ঠিক না বেঠিক? উনি তো মায়ার নবী, দয়ার নবী, উনি তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী যখন এই কোলের মধ্যে নিয়ে আমার নবীজি বললেন উকরুসিয়া আদুবি,
হে শত্রু তুমি বাহির হয়ে যাও, হে শত্রু তুমি বাহির হয়ে যাও। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওই বোবা ছেলেটা কথা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তখনও ছোট ছেলে, আমার মায়ের নবী, দয়ার নবী এইভাবে যখন কোলে নেওয়ার পরে এই ছেলেকে কোনোদিন বলেন নাই যে এই ছেলে তুমি বলো আমি কে, ঠিক না বেঠিক? এই ছেলে তুমি বলো আমি কে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই দয়ার নবীর কারণে আমার মায়ের নবী যখন কোলের মধ্যে নিলেন, নেওয়ার পরে আমার দয়াল নবীর কোলের মধ্যে যাওয়ার পরে এই ছোট ছেলে, ওই মাসুম ছেলে, মাসুম বাচ্চা, ওই জন্মান্ত দেখে, ওই জন্ম থেকে অন্ধ যেই ছেলে, সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন ওখরুস ইয়া আদুব্বা, হে শত্রু তুমি বাহির হয়ে আসো। সঙ্গে সঙ্গে বোবা ছেলে আমার নবীর সাক্ষী দিল যে উনি আপনার সত্য রাসূল, এতে কোনো মিথ্যা নাই। যে নবীর সঙ্গে যারা মিথ্যাবাদী মনে করবে, যে নবীর সঙ্গে বেয়াদবি করবে, যে নবীর সম্মান কমাবে, যে নবীর সম্মানের উপর চুলি চালাবে, তারা তো ঈমানদার না, তারা কি বেঈমান, তারা কি বেঈমান, তারা তো ঈমানদার না, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। আমার দয়াল নবী যে মায়ার নবী, মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আপাত মস্তক নূর মুবারক, ঠিক না বেঠিক? আমার নবী, আমার দয়াল নবীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের যখন নাম নেবেন তখনই আপনি বলবেন মুবারক, ঠিক না বেঠিক? কারণ নবী যে আমাদের মতো সাধারণ মানুষ না, ঠিক না বেঠিক? আমাদের মতো সাধারণ মানুষ না, সাধারণ মানুষ হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমরা এসেছিলাম, সেদিন আমরা এই টাটা করে আমরা কন্দন করেছিলাম, ঠিক না বেঠিক? কিন্তু আমার মায়া নবী, দয়া নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিনের মধ্যে এসেছিলেন, সেদিন আমার মায়া নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আমার মায়ের নবী উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য নবীজি দেওয়ানা হয়ে গেছেন। ফাতেমা বিন সুলাইমান বলেন, আমার নবীর কাছে যখন আমি গেলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থায় উম্মতের জন্য আল্লাহর দরবারে দুই হাত মোবারক আরশে আজিমের দিকে তাকাইয়া আমার মায়ার নবী দোয়া করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। আমার উম্মতের জন্য আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দেওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআন কারীমের মধ্যে বলতেছেন, আমার মায়ার নবীর যদি ইত্তেবা করো, আমার মায়ার নবীকে যদি তোমরা মানো, আমার মায়ার নবী যদি ইজ্জত করো, নবীজির ইত্তেবা করো, নবীজির দেখানো পথে তোমরা যদি চলো, তোমাদের জিন্দেগি, তোমাদের ইহকাল এবং পরকালের জন্য আমি আল্লাহ পাক কল্যাণের দ্বার খুলে দিব। তোমাদের প্রত্যেকটি জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। এই জন্য ওই বলতেছিলাম খালিদ বিন ওয়ালিদের কথা, যে খালিদ বিন ওয়ালিদ নবীজির একজন সাহাবী ছিলেন, ঠিক না বেঠিক? নবীজির একজন বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। নবীজি খালিদ বিন ওয়ালিদ যেদিন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমি মুসলমান হয়েছি, আসলামতু কায়া দুখুলাল জান্নাহ, আজ থেকে আমি মুসলমান হয়েছি। মক্কার মধ্যে যেইভাবে এতদিন পর্যন্ত গোপনে গোপনে নামাজ পড়া হতো, গোপনে গোপনে আজান দেওয়া হতো, আজ থেকে গোপনে গোপনে আজান দেওয়া যাবে না, গোপনে গোপনে নামাজ পড়া যাবে না। আজকে প্রকাশ্যভাবে ওই কাবাগরের চত্বরে আমি আজান দেব। আজান দেওয়ার পরে প্রকাশ্যে আমরা ওই আল্লাহর কাবাগরের মধ্যে নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খালিদ বিন ওয়ালিদ উনি একজন আল্লাহর একজন বিশিষ্ট সাইফুল্লাহ উপাধি পেয়েছিলেন। খালিদ বিন ওয়ালিদকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে, খালিদ বিন ওয়ালিদের
কোন ধরনের শক্তি ছিল? খালিদ বিন ওয়ালিদ যখন মুতার যুদ্ধের মধ্যে আমার নবীজি সেনাপতি বানায় যখন পাঠাবেন, মুতার যুদ্ধের মধ্যে সেনাপতি বানানোর পরে আমার দয়াল নবীজির একটা চুল মুবারক ওই খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে লোহার টুপির ভিতরে যখন এইভাবে লুকায়িত রাখলেন, এইভাবে লুকায়িত রাখার পরে আমার মায়ার নবী বলতেছেন, হে খালিদ বিন ওয়ালিদ, তোমার এখন কেমন লাগছে? খালিদ বিন ওয়ালিদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই চুল মুবারক যখন আমার মাথার মধ্যে দিলাম, মাথার মধ্যে দেওয়ার পরে আমার মধ্যে এমন একটা শক্তি আসলো, আমার মনে হয় হাজার হাজার কাফের বেঈমানদেরকে আমি যুদ্ধের ময়দানে আমি কতল করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দয়াল নবী গো, তুমি আমার হইয়া যাও না রে, ও মায়ার নবী গো, তুমি আমার হইয়া যাও না রে, নবী যদি রাজি হয় আল্লাহ তাতে খুশি হয়, হায় হায় নবী যদি রাজি হয় আল্লাহ তাতে খুশি হয়। আল্লাহ তাআলার প্রিয় তুমি, আল্লাহ তাআলার প্রিয় তুমি, কোরআন পাকে কয় ও মায়ার নবী গো, তুমি আমার হইয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি আমার হয়ে যায় তাহলে আমার জন্য কল্যাণের দ্বার আল্লাহ পাক খুলবেন কিনা, জান্নাত খুলবেন কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিচয় পাইতে হলে, আল্লাহ পাকের দিদার পাইতে হলে, আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে হলে নবী দরকার আছে কি নাই? নবী দরকার আছে কি নাই? এই জন্য খালিদ বিন ওয়ালিদ বলেন, আমাকে আমার নবী, মায়ার নবী ওই মুতার যুদ্ধের তিনজন সাহাবীকে সেনাপতি বানালেন। তিনজন সাহাবীদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ একজন, জাফর ইবনে আবু তালিব একজন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একজন। কয়জন? তিনজন। কয়জন? তিনজন সাহাবীকে আমার মায়ার নবী ওই মুতার যুদ্ধের সেনাপতি বানায় পাঠালেন। আমার নবী, দয়ার নবী বলতেছেন, হে খালিদ বিন ওয়ালিদ, শুনো, তোমাকে আমি যেই পাগড়ি আমি দিয়েছি, তোমাকে আমি যেই চুল মুবারক দিয়েছি, চুল মুবারক তোমার মাথার মধ্যে রাখবা। আল্লাহু আকবার বলেন। তোমার মাথার মধ্যে রাখবা। মাথার মধ্যে রাখলে আল্লাহ পাকের ঐশী শক্তি তোমার মধ্যে আসবে, আল্লাহ পাকের প্রদত্ত শক্তি তোমার মধ্যে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুশক্তি যখন তোমার মধ্যে আসবে তখন তুমি বুঝতে পারবা যে যুদ্ধের ময়দানে কাফের বিমান তোমার সঙ্গে দাঁড়াতে পারবে না। এইভাবে আমার মায়ার নবী খালিদ বিন ওয়ালিদ তিনজন সাহাবীর জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ, তাদেরকে তুমি শহীদে মর্যাদা দান করো। সুবহানাল্লাহ বলেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, এইভাবে আমার মায়ের নবী, দয়ার নবী আমার জন্য দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পরে আমি যখন যুদ্ধের ময়দানে দিকে আমি ছুটলাম, যুদ্ধের ময়দানে দিকে যখন আমি গেলাম, যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ বলে, আমি যখন ঘোড়ার মধ্যে আমি চাওয়ার হয়ে যাওয়ার পরে আমি যখন সামনের দিকে আগাতে শুরু করলাম, কাফির বিমানরা বলতেছে, এই দেখো দেখো খালিদ বিন ওয়ালিদ আসতেছে, সে মনে হয় আমাদেরকে কেটে টুকরা টুকরা করে আমাদেরকে এই যুদ্ধের ময়দান খালি করে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই খালিদ বিন ওয়ালিদ আমার দয়াল নবীর দোয়ার বরকতে, দয়াল নবীজির চুল মুবারকের বরকতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যখন গেলেন, মুতার যুদ্ধের ময়দানে আমার দয়াল নবীজি বললেন, তুমি যখন শহীদ হয়ে যাবে তখন আরেকজন সাহাবী সেনাপতি হয়ে যাবে, আরেকজন সাহাবী যখন শহীদ হয়ে যাবে, তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ যখন পতাকা হাতে নিবে, তখন তোমরা একে একে তিনজন সাহাবী ওই মুতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধের মধ্যে যখন গেলেন
ওই খালিদ বিন ওয়ালিদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন যুদ্ধ শুরু করলাম, যুদ্ধ শুরু করার পূর্বে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, ওগো আল্লাহ, আমাকে তুমি ঐশী শক্তি দান করো, আল্লাহ প্রদত্ত শক্তি আমাকে দান করো। খালিদ বিন ওয়ালিদ এইভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ শুরু করার পূর্বে আমার মায়ার নবী, দয়ার নবীজির, ওই দয়ার নবীজির প্রতি একটু খেয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। আমার মায়ার নবীজি বললেন, তুমি যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সাথে তুমি যখন যুদ্ধ করবা, তখন যুদ্ধ করার কালে তুমি ওই কাফের বেঈমানদেরকে তুমি কুসুবাতার মতো তুমি টুকরা টুকরা করে ফেলবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই খালিদ বিন ওয়ালিদ এইভাবে যখন ওই যুদ্ধের ময়দানে এইভাবে দেখা যায়, ওই কিতাবের মধ্যে আসছে, ওই খালিদ বিন ওয়ালিদ অনেক বেঈমানদেরকে টুকরা করে ফেললেন। টুকরা করার পরে খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধের ময়দানে, মুতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে আল্লাহর বান্দারা, হে দুনিয়াবাসীরা, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করিও না, কারণ তারা আমি আল্লাহ পাকের দুনিয়ার মানুষের চুপকে যদি দেখা যায় তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা এখনো মৃত্যুবরণ করে নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জিন্দা হিসাবে কবরের মধ্যে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন সফরে যখন বাইর হলেন, সফরে বাইর হওয়ার পরে আমার মায়ার নবী আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকানোর পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আকাশের দিকে বারবার কেন তাকান? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমার মায়ার নবী বললেন, হে আমার সাহাবীরা, আকাশের দিকে আমি কি জন্য তাকাই তোমরা কি জানো? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মুহূর্তে আমি জান্নাতের ভিতরে দেখলাম হযরতে খালিদ বিন ওয়ালিদের ওই যে তার রূহটা ওই আল্লাহর আরশে, আল্লাহর জান্নাতের ভিতরে একটা পাখি আকার ধারণ করে পাখির মতো জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন এইভাবে আমার নবীর মহব্বতের কারণে সাহাবীদেরকে আমার আল্লাহ পাক মহব্বত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন ওই কুরআন কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেল। কারণ আমার মায়ার নবীকে মহব্বত করার কারণে, মায়ার নবীর ডাকে সারা পাইয়া তারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা শহীদ হয়ে গেল তাদেরকে মৃত বলে ধারণা করিও না। তারা আল্লাহ পাকের দরবারে রিজিক প্রাপ্ত হয়ে তাদেরকে আমার আল্লাহ পাক গায়েবে রিজিক দান করে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েবী রিজিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে হাবিব, দুনিয়াবাসীদেরকে জানাই দেন, এইভাবে দুনিয়াবাসীরা যদি আপনার মহব্বত করে, আপনার ইজ্জত করে, আপনার সম্মান করে, আপনার সম্মান করলে আমি আল্লাহর সম্মান হয়ে যাবে, আপনার ইজ্জত করলে আমি আল্লাহর ইজ্জত হয়ে যাবে। আল্লাহর নবীকে ইজ্জত করলেন আল্লাহ পাক রব্বুল আমিন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন,
হে হাবিব আপনি দুনিয়াবাসীদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে লাভ করতে চাই, আমি আল্লাহর দর্শন লাভ করতে চাই, দিদার লাভ করতে চাই, আল্লাহ পাকের দিদার পাওয়ার মাধ্যম হলো আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দয়ার নবী বললেন কুল, আল্লাহ পাক বলতেছেন কুল, হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, তাহলে আমি নবীকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমি নবীজির অনুসরণ করো, অনুকরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই নাকি? সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ধরনের মিথ্যা নাই, আছে? আল্লাহর কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহর কোরআনের মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে বিন্দু মাত্র সন্দেহযুক্ত কালাম বলে স্বীকার করে, সেই ব্যক্তি ঈমানদার না, সেই ব্যক্তি বেঈমান। ঠিক না বেঠিক? কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ করে, এই কিতাবকে সন্দেহযুক্ত কালাম বলে স্বীকার করে, তার ঈমান থাকবে না। ঠিক না বেঠিক? তার ঈমান থাকবে না, সেই বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনের মধ্যে এমন কোন আয়াত নাই, এমন কোন হরফ নাই যে হরফের মধ্যে কোনো মিথ্যার আশ্রয় আছে, কোনো মিথ্যা কথা আছে। আল্লাহ পাক কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হইল মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। ঠিক না বেঠিক? মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই বাসায় যদি লাইট না থাকে তাহলে অন্ধকার দেখা যাবে। ঠিক না বেঠিক? এখানে যদি লাইট না থাকে অন্ধকার দেখা যাবে। অন্ধকারের মধ্যে আপনি অন্ধ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আমার মায়ের নবীকে দুনিয়াবাসীদের জন্য রহমত স্বরূপ, ওই আমার মায়ার নবীকে দয়াল নবীকে রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনির স্পষ্ট একটা বাতি স্বরূপ আমার দয়াল নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, যাতে লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আল্লাহ পাক রব্বুল আমিন ওই নবীর কারণে, নবীদের কারণে আল্লাহ পাক ওই বান্দাদেরকে, যেই বান্দারা হেদায়েত পায় না, হেদায়েতের আলো পায় না, ওই গুমরাহি বান্দাদেরকে গুমরাহ থেকে আল্লাহ পাক রব্বুল আমিনের কালামের দ্বারা, নবীর কথার দ্বারা যদি গুমরাহ থেকে, তারা যদি বেঈমান থেকে যদি ঈমান গ্রহণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা যদি ঈমানদার হয়ে যায়, তাদের জন্য আমি এমন সব নিয়ামত রেখেছি যেই নিয়ামত কোনোদিন তারা সুযোগকে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। যেই নিয়ামত তারা কোনোদিন সুযোগকে দেখে নাই, কোনোদিন তারা কল্পনাও করতে পারে নাই। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের নিয়ামতগুলি আল্লাহ পাক কেন আমাদেরকে দেখান নাই? আমার মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে আমার সাহাবীরা, তোমরা কেন জানো না আমার আল্লাহ পাক তোমাদেরকে দেখান নাই? এই জন্য যে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামতগুলি তোমাদেরকে যদি দেখায়, তাহলে আল্লাহ পাকের নিয়ামত দেখে, আল্লাহ পাকের সৌন্দর্য নিয়ামতের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে। বিদায় এই জন্য আমি আল্লাহর কথা স্মরণ থাকবে না, রাসূলের কথা স্মরণ থাকবে না। এই জন্য আমি ওই আল্লাহর নিয়ামতগুলি গোপন করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে নবীজির প্রেমিকরা যে মরে না, নবীজির আশেক যারা, নবীজির প্রেমিক যারা, যে তারা যে মরে না, বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলবো। আল্লাহ পাক নবীর মহব্বতী মানুষ যারা, নবীর প্রেমিক যারা, তাদের মরণ নাই। তাদের মরণ আছে? প্রেমিক যারা, তাদের কোনো মরণ।
ওই কিতাবের মধ্যে আসছে বিবি সাকিনা নবীজির একজন প্রেমিক, নবীজির দরবারে কর্ম করত, কাজ করত। ওই বিবি সাকিনা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। বিবি সাকিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এমত অবস্থায় হঠাৎ করে আমি দেখলাম যে পাহাড় থেকে একটা বড় একটা বাঘ আমার দিকে দৌড়িয়ে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাঘটা বিবি সাকিনার দরবারে এসে লেজগুলি এইভাবে নাড়া দিচ্ছে। বিবি সাকিনা বলতেছে, হে বাঘ, তুমি তো আল্লাহর একজন, আল্লাহর একটা প্রাণী, আমিও আল্লাহর প্রাণী। আমি আল্লাহর প্রাণীর মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। শুধু তাই না, আমার ওই বিবি সাকিনা বলতেছেন, হে বাঘ রে বাঘ, তুমি আমাকে খাওয়ার জন্য আসছো। বাঘের জবান খুলে গেল। বাঘে বলতেছেন, হ্যাঁ, আমি তোমাকে খাওয়ার জন্য আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাঘের জবানে বলতেছে, আমি তোমাকে পাহাড় থেকে নেমে আসলাম তোমাকে খাওয়ার জন্য। বিবি সাকিনা বলতেছেন, হে বাঘ রে বাঘ, এই পৃথিবীর জমিনে একজন নবী আছে, সেই নবীর নাম শুনছো কিনা? বাঘের জবানে বলতেছেন, হে সাকিনা, ওই নবীর নাম কি? বিবি সাকিনা বলতেছে, ওই নবীর নাম আরশে আজিমের মধ্যে যার নাম আহমদ, জমিনের মধ্যে যার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। বিবি সাকিনা বলতেছেন, আমি সেই নবীর গোলাম। কিতাবের মধ্যে আসছে বাঘ সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিল। আল্লাহু আকবার বলেন। বাঘের চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি আসছিলাম বিবি সাকিনা খাওয়ার জন্য। আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। বিবি সাকিনা দেখে, বিবি সাকিনা বলতেছেন, আমি বাঘের দিকে তাকালাম। বাঘের ওই কল্লাটা জমিনের মধ্যে এইভাবে দিয়ে বাঘ দুইটা চোখের পানি সারিয়া কাঁদতেছে। হায়রে, আমি যদি বাঘ না হইয়া, আমি যদি সেই নবীর উম্মত হইতাম, সেই নবীর একজন প্রেমিক হইতাম। একজন প্রেমিকের মূল্য আছে কি নাই? একজন প্রেমিকের দাম কম না বেশি? বাঘ বলতেছে, আমি যদি সেই নবীর উম্মত হইতাম, কারণ যেই নবীর উম্মত হওয়ার জন্য ইসরাউল্লাহ আল্লাহর দরবারে কেঁদেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য ইসরাউল্লাহ আল্লাহর দরবারে কাঁদার পরে আমার আল্লাহ তাআলা কবুল করেছেন। কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীর জমিনে হযরত ইসরাউল্লাহ দুইজন ফেরেশতার কাঁধের মধ্যে ভর করে এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাঘ বলতেছেন, ওগো আল্লাহ, আমি সাকিনাকে খাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু সাকিনা যে খবর শোনাচ্ছে এর চাইতে আরো বেশি। ওই বাঘ বলতেছেন, হে বিবি সাকিনা, আমার নবীর দরবারে, আমার মায়ার নবীর দরবারে শুধু বাঘ বলল না, সব কিছু এই পৃথিবীর যত কিছু আছে, গাছপালা যত কিছু আছে, আল্লাহ পাকের দরবারে তারা শুকরিয়া আদায় করে যে নবীর উম্মত হওয়ার জন্য ইসরাউল্লাহ কেঁদেছেন। বাঘ বলতেছেন, বিবি সাকিনা, তোমাকে যদি সাহায্য সহযোগিতা করতে হয় তাহলে তোমাকে সহযোগিতা করব। বিবি সাকিনা বলতেছেন, বাঘ আমার পেছনে পেছনে আমার সঙ্গে আসতেছে। আমার মায়ার নবীর, দয়ার নবীর দরবার পর্যন্ত বাঘটা চলে গেল। বাঘটা চলে যাওয়ার পরে বাঘের জবানে বলতেছেন, হ্যাঁ বিবি সাকিনা, এখন আমার পথে আমি চলে যাই, তোমার পথে তুমি চলে যাও। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে বিবি সাকিনা, এই যে বাঘটা তোমার পেছনে পেছনে এসেছিল, কি জন্য এসেছিল? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে খাওয়ার জন্য এসেছিল। আমি যখন পরিচয় দিলাম আমার নবীর গোলাম, আমি বিবি সাকিনা নবীর গোলাম হিসাবে যখন আমি পরিচয় দিলাম, বাঘ বলল, না না, আমি তোমাকে খাবো না, আমি তোমাকে সাহায্য করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ।
যে আমি আর সামনে দিকে যাব না। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর প্রেমিক বানাই, আহলে মহব্বতের আহলে বায়াতের মহব্বত নিয়ে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাকের দরবারে আমরা যেন ইমানদার হিসাবে প্রত্যেকটি মানুষ আল্লাহ পাকের দরবারের জন্য ইমানদার হিসাবে আমরা পরিচয় লাভ করতে পারি। এই এর উসিলা করে, আমার মায়ার নবীর উসিলা করে যেন আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করে দেয়, সকলে বলেন আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।